আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। তো আজকে আলাপ করব ইরান নাকি ইউরেনিয়াম? আসলে টার্গেটটা ঠিক কোথায়? আর ইস্যু কি শুধুই ইউরেনিয়াম নাকি ইরান নিজেই? সব চাপ কি শুধু পারমাণবিক কর্মসূচির জন্য নাকি এর পেছনে আরও কোনো গভীর রহস্য আছে কিংবা হিসাব আছে? আর ইরান প্রশ্নে আসল লড়াইটা কোথায়? তো এইটা আমরা আজকে এক নজর দেখব। আর ফিলিস্তিন প্রসঙ্গে দুটো খবর আছে যেটা ভিডিও শেষে আছে, আপনারা দেখবেন এবং শুনবেন আশা রাখছি। তো শুরু করা যাক। তো যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। আবার এদিকে চীন তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। তো এগুলি আল জাজিরা থেকে পেলাম। আর ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যে প্রস্তুত মার্কিন আত্মঘাতী ড্রোন বহর। পেন্টাগনের প্রথম মার্কিন কামিকাজে ড্রোন ইউনিট এখন মধ্যপ্রাচ্যে পুরোপুরি কার্যকর এবং ইরানের উপর হামলার নির্দেশ পেলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত। ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে গতরাতে ইসরায়েলে আরও 20টি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান এসেছে বলে জানিয়েছে ইসরায়েলি চ্যানেল 12। আর ইসরায়েলের ওবডা বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর 11টি F-22 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা চীনের স্যাটেলাইট চিত্রের বরাতে তুলে ধরেছে স্যাটেলাইট বিশ্লেষক সংস্থা মিজার ভিশন। এদিকে জেনেভায় চলমান যে আলোচনা চলছিল ইরানের সাথে যুক্তরাষ্ট্রের, তাতে যুক্তরাষ্ট্র যে শর্তগুলো উপস্থাপন করেছে তাতে আছে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে, ইরানের সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে দিতে হবে, আর কোনো সানসেট ক্লজ যা নির্দিষ্ট সময় পর সীমাবদ্ধ শেষ হওয়ার ধারা থাকবে না, আর শূন্য সমৃদ্ধকরণ নীতি মানতে হবে। এক্ষেত্রে ইরানের উপর শুরুতে কিছুটা নিষেধাজ্ঞা শিথিল করা হবে, পরে ইরান শর্ত মানলে ধাপে ধাপে ছাড় দেওয়া হবে। তবে ইরান মনে করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের স্বাধীন অধিকার, আর নির্দিষ্ট একটি সীমিত সময়ের জন্য ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করতে রাজি আছে। আর আল জাজিরাকে জানিয়েছে একজন উচ্চ পদস্থ ইরানি কর্মকর্তা। তবে এদিকে মার্কিন প্রস্তাব তারা প্রত্যাখ্যানও করেছে। যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাবে ইরান জানিয়েছে ইরান স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে রাজি নয়। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাতেও সম্মত নয়। তো এই হলো বিষয়। আর যুক্তরাষ্ট্র সীমিত আকারে সরাসরি ইরানে হামলা করতে চাচ্ছে বর্তমানে, জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আর এই হামলার উদ্দেশ্য হবে ইরানকে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিতে চাপ সৃষ্টি করা, যাতে ইরান আলোচনায় সমঝোতামূলক অবস্থান নিতে বাধ্য হয়। এদিকে এরই মধ্যে ইরানের খুজেস্তানে একটি রাসায়নিক কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। তো এটা বোঝা যাচ্ছে না যেটা স্বাভাবিক অগ্নিকাণ্ড নাকি কোনো নাশকতা। এদিকে চীন থেকে শক্তিশালী সুপারসনিক মিসাইল কিনছে ইরান। টার্গেট হলো মার্কিন রণতরী, এরকমই ভাবা হচ্ছে। তো বিশ্লেষকরা ভাবছেন আর কি। তো ইরান ও চীনের মধ্যে CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। এটি সম্পন্ন হলে গত কয়েক দশকের মধ্যে এটি হবে চীনের পক্ষ থেকে ইরানকে দেয়া সবচেয়ে উন্নত প্রযুক্তির অস্ত্র। তো এটা একটা বিশাল ব্যাপার আর কি। প্রায় 2 বছর আগে আলোচনা শুরু হলো। সাম্প্রতিক 12 দিনের যে যুদ্ধ ঘটেছিল ইরানের, এরপরে এই প্রক্রিয়া আরও গতি পেয়েছে। তো ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী চুক্তি চূড়ান্ত করতে চীন সফর করেছেন আর কি। আর চীনের স্যাটেলাইট ছবিতে দেখা যায় যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে, মানে আস্তে আস্তে বৃদ্ধি পেতে আছে আর কি। এর মধ্যে আছে 6টি E-3A/WACS আকাশ থেকে প্রাথমিক নজরদারি ও সতর্কতা বিমান, 16টি KC-135। তো এই ধরনের বিষয়গুলো আছে আর কি বিমানগুলো। এরই মধ্যে আবার টার্কি বলেছে যে শরণার্থী যুদ্ধ শুরু হলে তো শরণার্থী হবে, আর শরণার্থী ঠেকাতে প্রয়োজনে ইরানের ভিতরে ঢুকে যাবে তুর্কি বাহিনী। সম্ভাব্য মার্কিন নেতৃত্বাধীন ইরান হামলার আশঙ্কায় এই কথাগুলি তারা বলেছে, তারা প্রস্তুতিও নিচ্ছে, এমনটাই দাবি করছে তারা, এটা বলেছে ব্লুমবার্গ। তো এটা হলো আরেকটি খবর। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে কিছু প্রশ্ন করা হয়েছিল যে কেন ট্রাম্প ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দিবে। তো জবাবে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার, আমাদের NPT এর সদস্য যেহেতু আমরা, সুতরাং আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উপভোগ করার সম্পূর্ণ অধিকার আছে। আমরা কিভাবে এই অধিকার ব্যবহার করব তা কেবল আমাদের সাথেই সম্পর্কিত। এদিকে আপনাদের আরেকটি খবর দিই। মার্কিন সিনেটর অ্যান্ডি কিম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের জনগণ ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধী এবং তারা চায় না ওয়াশিংটন পশ্চিম এশিয়া অঞ্চলে নতুন কোনো সংঘাতে জড়াক।
তো আরেকটি খবর, দক্ষিণাঞ্চলীয় উপকূলে নিরাপত্তা জোরদার করতে পারস্য উপসাগরে নিজেদের প্রভাব জানান দিতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। তো মূলত ইরানের দক্ষিণ উপকূল এবং পারস্য উপসাগরে কৌশলগত দ্বীপগুলো নিরাপত্তা নিশ্চিত করতেই এই আয়োজন। এই নতুন এই আয়োজনে অস্ত্র শস্ত্রসহ ও যুদ্ধের আধুনিক কৌশল পরীক্ষা করা হচ্ছে আর কি। তো মহড়াটির নাম দেওয়া হয়েছে স্মার্ট কন্ট্রোল অব দ্য স্টেট অফ হরমুজ। তো এতে বিভিন্ন রকমের অস্ত্র আছে, দূরপাল্লার ড্রোন, জাহাজ বিধ্বংসীকারী মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সমন্বিত ব্যবহারও দেখা গেছে। তো এই হলো বিষয়। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল সরবরাহ হয় যেহেতু, তো বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে এই মহড়ার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে যে এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতে আছে। এটা স্পুটনিক থেকে জানা গেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র দিয়ে ইউরোপ আমেরিকায় হামলা করতে চায়। তিনি আরও বলেন, কিছু ভয়ঙ্কর মানুষ তারা ইতিমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং বিদেশে আমাদের ঘাঁটির জন্য হুমকি হতে পারে। তারা শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাবে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য কাজ করছে। তো আবার এর মধ্যে ইরান এবং চীনের মধ্যে এক মাসে $254 কোটি তেল বহির্ভূত বাণিজ্য হয়েছে। তো এই খাতে $254 কোটি এই বাণিজ্যটি অক্টোবরের দ্বিতীয়ার্ধ থেকে নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত এই সময়ের মধ্যে এটা হয়েছে। আর যুদ্ধের আশঙ্কায় রপ্তানি বাড়িয়ে তেলের মজুদ খালি করছে ইরান। গত কিছুদিন ইরান তেল রপ্তানিতে উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে, যা সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। তো 15 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে প্রায় 2 কোটি ব্যারেল তেল খার্ক দ্বীপ থেকে জাহাজে তোলা হয়েছে। এটি জানুয়ারির মধ্যে এই সময়ের তুলনায় প্রায় 3 গুণ এবং ইরানের স্বাভাবিক রপ্তানি হারের চেয়েও অনেক বেশি। এরই মধ্যে বিশ্লেষকরা বলছেন যে দীর্ঘমেয়াদী হামলার সক্ষমতা নাই যুক্তরাষ্ট্রের। ইরানের কাছে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হলেও 2 মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন যে দীর্ঘস্থায়ী বোমা হামলা চালানোর মতো পর্যাপ্ত বাহিনী ও গোলাবারুদ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে নেই। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে থাকা বর্তমান মার্কিন বাহিনী সর্বোচ্চ 7 থেকে 10 দিন টানা হামলা চালাতে সক্ষম, এর বেশি নয়। দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে জানা যায় এটি। তো আরেকটি খবর হলো, ইরানি তেল ও অস্ত্র কর্মসূচি ঘিরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা জানা গেছে। তো ইরানের তেল বিক্রি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত অস্ত্র উৎপাদনের সহায়তার অভিযোগে 30 জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে বিভিন্ন দেশের পতাকা ব্যবহারকারী প্রায় 1 ডজন জাহাজ পরিচালনাকারী শিপিং কোম্পানিও অন্তর্ভুক্ত আছে। এবার একটু অন্য প্রসঙ্গে বিশ্বের অন্যান্য দেশের খবর একটু। তো গোপন সফরের পর এবার প্রকাশ্যে ইসরায়েল সফরে যাচ্ছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট। তো সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট মার্চের শেষের দিকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ইসরায়েল সফরে যেতে পারেন বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, 2025 সালের ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতির আগে তিনি গোপনে ইসরায়েল সফর করেছিলেন। এদিকে আরেকটি খবর, কিউবাকে তেল অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন কিউবা বা অন্য দেশ থেকে আর তেল কিনতে পারছে না, ফলে সারা দেশ জুড়ে সব কিছুতেই সংকট চলছে। ঠিক এই মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছে। তারা মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছে কিউবার কাছে তেল বিক্রি করার জন্য। তাহলে বুঝুন ব্যাপারটা কি। তো যুক্তরাষ্ট্রের দায়ী অবরোধ যদি কিউবা ভাঙতেই চায়, তাহলে তার একমাত্র উপায়ই হলো মার্কিন কোম্পানির কাছ থেকে ভেনেজুয়েলার তেলটা কেনা। এবার রাশিয়া বিষয়ে একটি খবর দিই। তো ইরান, কিউবা ও ভেনেজুয়েলায় পশ্চিমা যে হস্তক্ষেপ, তো তার বিরুদ্ধে রুশ কূটনীতিক হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিভাগের পরিচালক সতর্ক করে বলেছেন যে পশ্চিমা দেশগুলো স্বাধীন নীতি অনুসরণ করার অপরাধে ইরান, কিউবা এবং ভেনেজুয়েলাকে শাস্তি দিতে চায়। তো এই হলো একটি খবর। এবারে আমরা গাজার দুটো খবরে যাব। প্রথমটি হলো 2026 সালের মার্চ-এপ্রিলে ইসরায়েলের গাজা অবরোধ ভাঙতে বড় ধরনের নৌ-মিশন পরিচালনার পরিকল্পনা করছে ফ্রিডম এবং স্মুথ ফ্লোটিলা জোট। তাদের লক্ষ্য 100টিরও বেশি জাহাজ ও 3000-এরও বেশি অংশগ্রহণকারী নিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানো। অপর খবরটি হলো, অধিকৃত পশ্চিম তীরের এক ইসরায়েলি জানিয়েছেন যে ফিলিস্তিনিদের জন্য ইউরোপে পর্যাপ্ত জায়গা রয়েছে, কারণ ইউরোপ এখন ইসলামী হয়ে উঠছে। তার ধারণা ইসলাম গ্রহণ করছে ইউরোপিয়ানরা, তো ফিলিস্তিনিদের জন্য ওই জায়গাটাই ভালো হবে। তো এই হলো আজকের খবর। তো সবার জন্য শুভকামনা থাকলো রমজানের এই পবিত্র দিনগুলিতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আবারও ভালো থাকেন, এই শুভকামনা রেখেই শেষ করছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।